এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের ভিডিও হচ্ছে এখানে। তো হ্যাঁ, আমরা সরস্বতী পূজার একটা ছোটো মোটো আয়োজন করেছিলাম, তো সেটারই প্রস্তুতি চলছে। তো কাল রাত থেকেই চলছিল সেই প্রস্তুতি। কালকে রাতে আমি আসতে পারিনি, তাই আজকে সকাল সকাল কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নান টান করে চলে এসেছে এই পুজোর এইখানে পুজোর কাজ করব বলে। এসে দেখি অলরেডি অনেকটা কাজ ওরা করে ফেলেছে, আর আমি এসে একটু হাতে হাতে যতটুকু পেরেছি করেছি। আজ 23শে জানুয়ারি, আবার সরস্বতী পুজো, দুটো ফেস্টিভ্যালই একই দিনে পড়েছে। তো বাচ্চাদের জন্য এটা খুব জুলুম হয়ে যায়, সকালবেলায় পতাকা তোলা, তারপরে আবার সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে যাওয়া, মানে এটাই একটা খুব তাড়াহুড়োর ব্যাপার। কিন্তু এইবারের আমাদের প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, উন্নতি হয়েছে আমাদের প্যান্ডেলের। এইবার অন্যবার কাপড় দিয়ে হয়, এইবারের প্যান্ডেলটা মানে খুব সুন্দর হয়েছে। এইবারের প্যান্ডেলটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ লাগছে আমাদের প্যান্ডেলের থিম কিন্তু এবার সহজ পাঠ। এবারের আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটা যারা যারা করেছে অসংখ্য ধন্যবাদ তাদের। আর আচ্ছা, এবারের আমাদের এই সরস্বতী পূজার থিমটা কি আছে? সহজ পাঠে বিনা পানি। আচ্ছা, অন্যান্যবার কি থাকে তাহলে? অন্যান্যবার কোনো থিম থাকে না, কিন্তু এবার আমরা নতুন করে চালু করলাম, একটা করে থিম প্রত্যেকবার থাকবে। তো তোমরা তো শুনতেই পেলে, অন্যান্যবার আমাদের কোনো থিম থাকে না, এমনিই আমরা কাপড় দিয়ে প্যান্ডেল করি, কোনো রকমের পুজোটা করি। তো এবারের পুজোর প্যান্ডেলটা একটু অন্যরকম, তাই এবারের আমাদের পুজোর থিম হচ্ছে সহজ পাঠে বিনা পানি। এরপর দেখো আমি লেগে গিয়েছি পুজোর কাজে। তো এইখানে ঘট তখনও বসানো হয়নি, তাই আমি ঘট বসানোর জন্য এই মাটি দিয়ে ঘটের নিচে দেওয়ার জন্য এগুলো তোমার রেডি করছিলাম। আর এইদিকে গুড়িয়া বসে ফল টল সমস্ত কিছু রেডি করে বেলপাতা ভালো আসেনি, তাই আমাদের ভাইরা এখন বেলপাতা আনতে যাচ্ছে। 3টা পাতা আলা, এই যে বান্টিতে এখানে কুকুর নিয়ে চলে এসেছে। পিঙ্কুদা ডেকোরেশন করে চলে গেছিল, আবার ফিরে এসেছে। পুটু কাকু বসে বসে এখানে হাওয়া খাচ্ছে, কপা দিয়ে এখন ঘট করছে। তারপর ঘটের নিচে দেওয়ার জন্য মাটিটা একদম রেডি করে ফেলেছি। এবার আমি ঘরটাকে রেডি করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আবার 10টার মধ্যেই ঢুকে পড়বে, তার আগে পুজোর সমস্ত কাজকর্ম একদম আমরা কমপ্লিট করে ফেলবো। তো এই দেখো, আমি আম পল্লবটাকে সুন্দর করে ডাঁটাটাকে কেটে ঘটের উপরে দিয়ে এখন সব কিছু সেটিং করে নিব, তারপর ঘরটাকে বসিয়ে দিব। পুজোর কাজ করাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সবসময় কিন্তু আমরা পেরে উঠি না। আমি তো একদমই পারি না, সত্যি কথা বলতে। কাজের সঙ্গে যুক্ত থাকায় আমি অনেক কিছু থেকে বঞ্চিত। আমি পুজোর অনেক কাজ করতে পারি না, যদিও কোনো সময় এই শিবরাত্রি বলো, যেটাই একটা অনুষ্ঠান থাকে, খুব পুজো পার্বণ করি আমি, একদম তাড়াহুড়ো করি, মানে ধীর স্থিরভাবে যে আমি একটা পুজো করব সেই জিনিসটা আমার একদমই হয়ে ওঠে না। এই দোকান কাজে যাওয়া এগুলো করে খুব তাড়াহুড়ো করে আমার কাজ সারতে হয়। এরপর আমি পুজোর জন্য যে মিষ্টি ভোগ টোগ যেগুলো আর কি রেডি করতে হয়, সেগুলো সমস্ত কিছু রেডি করেছি। সরস্বতী পূজা মানে রেডি করতে কিন্তু বেশি একটা জিনিস লাগে না, যেহেতু এখানে আর খিচুড়ি দিয়ে তো আর ভোগ দেওয়া হয় না, এটা শুধু ফল মিষ্টি এগুলো দিয়েই ভোগ দেওয়া হয়। তো এবারে ঘরটা বসিয়ে দিয়েছি। তারপর আদার্স যেগুলো ভোগের জন্য রেডি করেছিলাম, ফল মিষ্টি নৈবেদ্য যেগুলো রেডি করা হয়েছিল, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমাদের কাজ একদম আমরা কমপ্লিট করেছি। পুষ্পপত্র এই যে আমাদের একদম ফুললি সমস্ত কিছু কমপ্লিট। এখন যদি আমাদের ঠাকুরমশাই চলেও আসে, আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণে ঠাকুরমশাই আসবে আর সবাই অঞ্জলি দেবে। ছোট্ট ছোট্ট পুচকি বাচ্চাগুলো কিন্তু স্নান টান করে পাঞ্জাবি পরে একদম রেডি ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। তো ফাইনালি আমাদের ঠাকুরমশাই চলেও এসেছে আর পুজোয় বসে পড়েছে। আগে যখন আমরা পুজো পার্বণ করেছি, এই সরস্বতী পুজো পাড়ার ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা মিলে, তখন আমাদের ঠাকুরমশাইকে যেন পাওয়াই যেত না। তখন আমরা আগের থেকে কোনো ঠাকুরমশাই বলেই রাখতাম না, সামনে দিয়ে যেই ঠাকুরমশাই যেত তাকেই আমরা টেনে হিঁচড়ে নামিয়ে পুজোতে বসিয়ে দিতাম। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু আর সেই সমস্ত জিনিসগুলো করে না, ওরা সব কিছুই এখন রেডিমেড। মা বাবারা যেরকমভাবে সব রেডি করে রাখবে, ওনারা খালি গিয়ে অঞ্জলিটা দিবে, এটাই শুধু ওদের কাজ। হই হুল্লোড় করে যে পুজো করাটা, সেই ব্যাপারটা ওদের মধ্যে এখন আর নেই। তো আমাদের এই যে পুজো শুরু হয়ে গেছে, চলো আমরা পুজোটা দেখি। ওম ধূপ দীপায় নমঃ, গণেশায় নমঃ, গুরুভ্যে নমঃ, পঞ্চদেবতাভ্যৈ নমঃ, সরস্বত্যৈ নমো নমঃ। পুজো কিন্তু হয়ে গেছে, আমাদের এখন অঞ্জলি দেওয়ার পালা। চলো আমরা এখন অঞ্জলি দেব, তোমরাও থাকো আমাদের সাথে। নমঃ নিত্যং
সরস্বত্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বত্যই নমো নমো। দাও, আমার গায়ে দিবে না, সব দাও, ঠাকুরের কাছে দাও সব। তো দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। ছোট ছোট বাচ্চারা যারা ছিল সবাই কিন্তু খুব সুন্দর করে আমরা অঞ্জলিটা দিয়েছি। তো এটার জন্য আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। সকাল সকাল উঠে স্নান করে তারপরে এই অঞ্জলিটা দিব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে আমি এতটুকুই রাখছি, দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থেকো।